ধুকে ধুকে চলছে কুষ্টিয়ার কুমারখালীর তাঁতপল্লী নিয়ে আগের মতো চিরচেনা ব্যস্ততা। পেশা বদলাচ্ছেন অনেকে, সুতার দামসহ পরিবহন খরচ বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন মালিকরা। হারিয়েছে ইউরোপের বাজার। এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি হস্তক্ষেপ চান তারা। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। কুমারখালীর তাঁতপল্লী তৈরি হচ্ছে শাড়ি লুঙ্গি, তবে সবই চলছে ধুকে ধুকে। 90-এর দশকে ইউরোপের বাজারে কদর ছিল কুমারখালীর তাঁতপণ্যের। নানা প্রতিকূলতায় ধীরে ধীরে হারিয়েছে তার জৌলুস। নেমে এসেছে মন্দাভাব, টিকে আছে কোনো রকমে। ইটালিতে যেত, স্পেনে যেত, ইউনাইটেড কিংডমেও যেত, ইউএসএ। এখন সেসব আর নেই। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সারা পৃথিবীর মধ্যে নাম করা কুমারখালীর বেডশিট। তাঁতপণ্যের বাজার মন্দার কারণে অনেকে ছেড়েছেন পেশা। এতে কারখানাগুলোতে দেখা দিয়েছে শ্রমিক সংকট, আর যারা আছেন তারাও ভালো নেই। আগে যাই কর্ম ব্যবসা বাণিজ্য ছিল, এখন ব্যবসা বাণিজ্য আগের মতো নাই, বেচা কিনা কম, সেজন্য কাপড়ের প্রোডাকশনটা একটু ধরুন কমে গেছে। ফ্যাক্টরিতে মানে এই বর্তমানে প্রোডাকশন কম, সেজন্য বেতন আগের থেকে কম হয়। তাঁত শিল্পে জড়িতরা বলছেন সুতার মূল্য বাড়তি, সাথে পরিবহন সহ উৎপাদন খরচ বেড়েছে। সুদৃষ্টি নেই মন্ত্রণালয়ের, তাই হারাতে বসেছে বাজার। আমাদের যারা এই প্রতিষ্ঠান আছে তারা কিছুটা এখন রপ্তানি থেকে দূরে সরে আসার মতো পর্যায়ে চলে আসছে। যারা বিজিএমই বিকেএমইর মতো বড় বড় প্রতিষ্ঠান যারা আছে তারা বন্ড লাইসেন্সের মাধ্যমে সুতা নিয়ে আসে। হয়েছে আমরা কুমারখালীর প্রতিষ্ঠানগুলো কিন্তু 100 টাকায় 45 টাকা ভ্যাট ট্যাক্স দিয়ে তারপর একটা সুতা এখানে আনতে হয়। যদিও তাঁত বোর্ডের দাবি, এই শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছেন তারা, পাশে আছেন তাঁতিদের। এই তাঁত বান্ধব মার্কেটে ওদের সমস্ত রং সুতা সমস্ত ব্যবস্থা তাদের করা হবে, যাতে তারা সহজ শর্তে যে এই মহাজনী যে কারবার, এই মহাজনদের কাছ থেকে যাতে তাদের সুতা না কিনা লাগে, রং না কিনা লাগে, তাহলে এই প্রবলেমগুলো ফেস তারা করবে না বলে আমরা মনে করছি। জেলায় 17,000 তাঁত কারখানার মধ্যে বর্তমানে টিকে আছে 10,000। আগে যেমন ইউরোপের বাজারে বেশ সমৃদ্ধ ছিল কুমারখালী তাঁতপণ্য, সেটি এখন নেই। কেন নেই তার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, সরকারের সদিচ্ছা এবং সঠিক উদ্যোগ নিলে আবারও সমৃদ্ধ হতে পারে ইউরোপের বাজার। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।